হে গাইস, এই মুহূর্তে যদি আপনার বাসায় কেউ আপনাকে ক্ষতি করতে ঢোকে, তাহলে আপনি কোথায় পালাবেন? বেডরুম? না পালানোর জায়গা নেই, ইউর গোনা বি স্টাক? বাথরুম, যেটা অনেকে অ্যাকচুয়ালি যাওয়ার চেষ্টা করে, দ্যাট ইজ অলসো নট আ গুড আইডিয়া, কারণ বের হওয়ার কোনো রাস্তা নেই। আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে আপনার রান্নাঘর, কারণ ছুরি, চাপাটি, মরিচ, গরম পানি, ডাব, বটি সব রান্নাঘরে পাওয়া যায়। অ্যান্ড দ্যাট ইজ গোনা বি ইয়োর ওয়ার। আজকে আমরা দেখবো যে আপনার বাসায় যদি কেউ আপনাকে অ্যাটাক করতে আসে, কি কিভাবে আপনি নিজের বাসাকে ফোর্টিফাই করতে পারবেন আর নিজেকে বাঁচাতে। Welcome to guerrilla warfare. আপনার বাসা আপনার থেকে ভালো কিন্তু কেউ জানবে না। সো ফার্স্ট স্টেপ হলো প্রিপারেশন। বাংলাদেশে আইনগতভাবে অস্ত্র ক্যারি করা একদমই অ্যালাউড না, কিন্তু লিগালি আপনার যদি কেউ ক্ষতি করতে আসে, আপনি হাতের কাছে যা পাবেন ওই জিনিসটাকে নিজেকে বাঁচানোর জন্য ইউজ করতে পারবেন। এটাকে বলে ওয়েপন্স অফ অপরচুনিটি। এটা একটা ইন্টারন্যাশনাল টার্ম। আমাদের লিগ্যাল টার্মে এটাকে কি বলে আমি জানি না, যদি কেউ জানেন আমাকে একটু জানাইতে পারেন। তো ওয়েপন্স অফ অপরচুনিটি হইল এভরিডে অবজেক্ট যেটা আপনার হাতের কাছে আছে, যেটাকে ইউজ করে আপনি অন্য কারো ক্ষতি করতে পারবেন নিজেকে বাঁচানোর জন্য। আর এই অবজেক্টটা এমন কিছু হতে হবে যেটা আপনার ফোর্সটাকে মাল্টিপ্লাই করে। যেমন ধরেন অ্যান্টি কাটার। এই অ্যান্টি কাটারের এই স্মল একটা পার্ট দিয়ে যদি আমি একটা 250 গ্রাম প্রেসারও দেই, একদম কেটে যাবে কিন্তু। তো এটাকে বলে ফোর্স মাল্টিপ্লায়ার। আপনারা এমন কিছু ওয়েপন আপনার বাসায় কালেক্ট করবেন, যেটাকে আপনি অ্যাকচুয়ালি নিজেকে ডিফেন্ড করার জন্য ইউজ করতে পারবেন। আর এটা লিগ্যাল টার্ম হলো ওয়েপন্স অফ অপরচুনিটি। তো বেসিক্যালি আপনার বাসাটাকে একটা ব্যাট কেভের মতো সাজাইতে হবে। এটার বেস্ট এক্সাম্পল হলো 2005-এর পানিশার মুভিটা যদি একটু দেখেন, দেখবেন যে তার পুরো বাসাটা, মানে প্রত্যেক জায়গায় গ্রেনেড, ছুরি, এটা সেটা সবকিছু আছে এক এক জায়গায় ছড়ানো ছিল। সো আমাদের ওই মেন্টালিটিটাই রাখতে হবে। তাই প্রত্যেক দরজার পাশে লাঠি, হেভি অবজেক্টস, আই ডোন্ট নো, প্লায়ার্স অর রেঞ্চ, হাতুড়ি, যা পান এমন ভাবে রাখবেন, একমাত্র যেন আপনিই জানেন কোথায় কি আছে, সবাই যেন না জানে। কোনো বিপদে পড়লে হাতের কাছে কোনো না কোনো অস্ত্র পাবেন। বাথরুম, ড্রয়িং টেবিল, হ্যাঁ, বেডরুম, এগুলো জায়গায় এরকম অবজেক্টস, ওয়েপন্স অফ অপরচুনিটি ছড়ায় ছিটায় রাখবেন। আমি কিছু উদাহরণ দেই। যেমন ধরেন আমার টেবিলে অনেকগুলো পেন্সিল, অনেক কিছু আছে। দিস আর গ্রেট ফর স্ট্যাবিং। জন উইক যদি দেখে থাকেন, আই থিঙ্ক ইউ গেট দি আইডিয়া হোয়াট আই এম ট্রাইং টু সে। দেন ওটার পাশাপাশি কেচি আছে, ধারালো অবজেক্ট, ইভেন মার্কার্স, যেটা ভেরি সলিড ব্লান্ট অবজেক্ট হিসাবে কিন্তু ক্ষতি করা যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমার যদি আশেপাশে আপনার ধরেন আরো কিছু লাইক অ্যান্টি কাটার, রেঞ্চ, হাতুড়ি, ইভেন পাথর, দিস ইজ আ সলিড পাথর, দিস ক্যান অলসো বি ইউজড অ্যাজ আ ব্লান্ট ওয়েপন, বা ছুঁড়েও মারতে পারেন নিজেকে বাঁচানোর জন্য। দ্য আইডিয়া ইজ এমন করে গুছায় রাখবেন প্রত্যেকটা দরজায়, আপনার বেডরুমের ড্রয়ারের নিচে, আপনার বেডরুমের যে পাশের টেবিল ওটার পাশে এমন করে রাখবেন যেন আপনার হাতের কাছে থাকে, সবাই যেন না জানে। যদি কোনো গ্যাঞ্জাম হয়, অ্যাটলিস্ট হাতের কাছে কিছু না কিছু ফোর্স মাল্টিপ্লায়ার পাবেন, যেন নিজেকে বাঁচাতে পারে। সেকেন্ড স্টেপ, এসকেপ রুট। প্রথমত আপনার অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটে কয়টা বারান্দা, ব্যালকনি আছে, কয়টা এন্ট্রান্স আর এক্সিট আছে, এটা আপনার জানতে হবে। যদি আপনি একান্ত পালাইতে হয়, ইউ উড নো ওয়্যার টু গো টুয়ার্ডস। এটার পাশাপাশি আপনার বিল্ডিং এ সিঁড়িঘর কয়টা, কয়টা লিফট আছে, কোথায় ফায়ার এক্সিট আছে, গার্ড কোথায় বসে, এগুলো আপনার জেনে রাখা উচিত। কজ আপনার মেইন টার্গেট হলো সার্ভাইভাল অ্যান্ড প্রোটেকশন, এঙ্গেজমেন্ট না। আমি চাই না যে আমরা ক্রিমিনাল আসছে একদম ছুরি চাপাটি নিয়ে নেমে গেলাম, বিকজ ট্রাস্ট মি, ওটা কিন্তু দল হয়ে আসতেছে, আপনি কিন্তু একা। তো আপনার সার্ভাইভালটা আগে মাথায় রেখে এসকেপ রুটটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, যদি আপনি পালাতে সক্ষম হন, তাহলে এসকেপ অ্যান্ড রিগ্রুপ, অর্থাৎ অন্যান্য মানুষের সাথে দল হয়ে রিগ্রুপ করেন, দেন বাসায় ফেরত যান ওই ক্রিমিনালদেরকে ধরার জন্য। কারণ মনে রাখবেন, স্ট্রেংথ ইন নাম্বারস। এই কারণে ক্রিমিনালরা কিন্তু শুয়োরের ঝাঁক হয়ে আসে, কখনো একা আসে না। তো আমরা যদি কখনো একান্ত এঙ্গেজ করতেই হবে একটা অ্যাটাকার বা ক্রিমিনালের সাথে, মনে রাখবেন স্ট্রেংথ ইন নাম্বারস, একা না, মোর দেন ওয়ান, প্রেফারেবলি দুইজন তিনজন যাই পারেন। মনে রাখবেন নিজের ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজটা দিতে হবেই। সো স্ট্রেংথ ইন নাম্বারস। থার্ড স্টেপ, ব্যারিকেড। নিজের বাসার গেট ভেঙে যেন কেউ ঢুকতে না পারে, ওটার জন্য প্রথমত একটা প্রপার লক ব্যবহার করুন। আপনার বাসার চাবি কখনো
পা পোছের নিচে, যার তার কাছে দিবেন না, যেন কপি করতে না পারে। এটার পরে দৈনিক একটু আপনার বারান্দা, আপনার জানালা, আপনার দরজার নাটস, বোল্টস আর স্ক্রু একটু চেক করবেন। অনেকে করে কি, এই জিনিসগুলো আস্তে আস্তে করে ঢোলা বা ঢিলা করে রাখে, পরে যেন দরজা ভাঙতে ইজি হয়। এটা প্রত্যেকদিন না করলেও ইটস ফাইন, বাট অ্যাটলিস্ট উইকলি একবার হলেও করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার জানালা কোনো গ্রিল কি ক্ষয় হওয়া নাকি, একটু ড্যামেজ আছে নাকি, বা কোথাও কোনো গ্যাপ আছে নাকি। এটা যদি আপনি একটু আপনার অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন যে অনেকগুলা সমস্যা এড়াতে পারবেন। এখন ধরেন কেউ আপনার বাসার বাইরে এখন দরজা ভেঙে ঢোকার জন্য খুবই মানে প্রস্তুত, যে এখন দরজা ভেঙে ঢুকবে। এখন আপনার দরকার আপনার গেটটাকে কোনো রকম জ্যাম করা, যেন গেটটা ভেঙে ঢুকতে না পারে। তো আপনি যেটা করতে পারেন যে, আমি এটা আমার একটা ওয়ার্কআউটের কি বলবো, একটা ইকুইপমেন্ট, বাট এটার ছোট ভার্সন পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েজ কিনতে পাওয়া যায়, ঠিক আছে, বা আপনি বানাই নিতে পারেন। যেটা হলো, আপনি যদি দরজার নিচে ইফ ইউ ক্যান জ্যাম ইট ইন, জাস্ট জাতা দিয়ে দেখবেন দরজাটা কিন্তু আর খুলতে পারবেন। এইটার অ্যালার্ম ভার্সনও পাওয়া যায়। যারা ট্রাভেল করে, ল এনফোর্সমেন্ট অফিসার্স বা যারা ল এনফোর্সমেন্টে আছে, একটা অ্যালার্ম সিস্টেম পাওয়া যায়। আমি প্রত্যেকটার স্ক্রিনশট বা ভিডিও আমি এখানে শেয়ার করে দিব। দিস আর লাইক এতটুকু ছোট ট্রায়াঙ্গুলার ত্রিভুজের মতো, আপনি দরজার নিচে জ্যাম করতে পারবেন। এটা হলো একদম সস্তা, সবচেয়ে সস্তা ওয়ে আপনার দরজাটাকে ব্যারিকেড করা। অ্যান্ড এটার পরে যদি এক্সট্রা ব্যারিকেড দিতে চান, মনে রাখবেন যে চেয়ার দিয়ে লকের নিচে যদি আপনি দিতে পারেন, তাহলে দরজাটা আটকানো যায়। ওটার পাশাপাশি যত রকম হেভি ফার্নিচার আছে, ওটা দিয়ে আপনার দরজাটাকে প্রোটেক্ট করুন। এখন ধরেন যে এত ব্যারিকেড, এত কিছু কোনোটাই কাজে দেয়নি, কেউ আপনার দরজা ভেঙে ঢুকে পড়েছে। এখন আপনার যেটা করতে হবে, পার্ট 4, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ইউ নিড টু মেক আ স্ট্যান্ড। প্রথমত সবার আগে রান টুয়ার্ডস ইউর কিচেন, আপনার রান্নাঘরে যান। আমি শুরুতেই বলেছিলাম রান্নাঘর হলো একদম ওয়ার জোন, পুরা ওয়ার রুম, ঠিক আছে। রান্নাঘরে ছুরি, চাপাটি, দা, স্ক্রু ড্রাইভার, মিট ক্লিভার, হাতুড়ি, আর কি আছে, নেম আ ফিউ ইন দ্য কমেন্ট সেকশন, যার কি কি থাকতে পারে, মরিচের গুঁড়া, পেপার স্প্রে। সো দ্য আইডিয়া ইজ, যদি কেউ আপনার বাসায় ভেঙে ঢুকতে পারে, সবার আগে বেডরুম বা বাথরুমে না, রান্নাঘরে যাবেন এগুলো ইউজ করার জন্য। এখন কি কি ধরনের ওয়েপন আপনি ব্যবহার করতে পারেন, আমি 4টা ক্যাটাগরি নিয়ে বলবো। 4টা ক্যাটাগরির খুব ব্রিফ এক্সাম্পল দিব লিগ্যাল রিজনের জন্য। আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি ভিডিও অন হাউ টু হার্ট পিপল, বাট ইউ গেট দ্য আইডিয়া। লিগ্যাল কারণে আমি 4টা ওয়েপেন্স ক্যাটাগরি আপনাকে শেয়ার করবো, দেন আপনারা বাকিটা নিজের মাথা কাটা ইউজ করবেন, ঠিক আছে। 4টা ওয়েপেন ক্যাটাগরির মধ্যে যেটা আছে, ওটা হলো কাটিং, স্ট্যাবিং, কেমিক্যাল ওয়েপন, একটা হলো ব্লান্ট ফোর্স ট্রমা। কাটিং হলো এমন কোনো ওয়েপন যেটা দিয়ে আমি স্লাইস এন্ড ডাইস করতে পারবো, যেমন অ্যান্টি কাটার বা ছুরি। সো দিজ আর ভেরি শার্প, বেশি এফোর্ট লাগে না, ওয়ান স্লাইস অ্যান্ড ইউ আর ডান। বাট গাইস, কিপ ইন মাইন্ড, আমি এগুলো কিন্তু আত্মরক্ষার জন্য বলতেছি। আপনি যদি এরকম এক্সেসিভ ফোর্স ইউজ করেন, মেক শিওর আইনগতভাবে এটাকে ডিফেন্ড করতে পারবেন, যে আপনার সাক্ষী প্রমাণ, ক্যামেরা, ভিডিও সব আছে, তাহলে নিজেকে বাঁচাইতে পারেন। বিকজ লিগালি কিন্তু আপনি এগুলা যদি ইউজ করেন, there's a good chance সবার আগে আপনি জেলে যাবেন। পরের ওয়েপন হলো স্ট্যাবিং। স্ট্যাবিং এর জন্য যেটা আপনি ইউজ করতে পারেন, ওয়ান্স এগেইন, ছুরি, কলম বা পেন্সিল, রাইট নাও, scissors বা কেচি। These are all the things you can use to stab someone. Stabbing মানে পাঞ্চার wound. So পাঞ্চার করার জন্য আপনার টার্গেট এরিয়া শুড বি ডায়াফ্রাম, নট দ্য হার্ট। ভাই মাইরা ফেলেন না। ডায়াফ্রামে করতে পারেন, পেটে করতে পারেন, চোখে করতে পারেন। These are relatively less harmful places. Once again, legal reasonর কারণে আমি এর চেয়ে বেশি ডিটেল দিতে পারবো না, but make sure you use this on the soft areas of the body. আমাদের শরীরের যত নরম নরম জায়গা আছে, ওগুলা জায়গায়। ও লাস্টলি, গ্রয়নেও দিতে পারবেন। নাও, আপনারা হয়তো আইস পিক গ্রিপ ইউজ করতে চাবেন, বাট এইটুকু মাথায় রাখেন, আইস পিকের থেকে নর্মাল গ্রিপ ইজ মাচ মোর স্ট্রঙ্গার। সো আপনি যদি এইভাবে ইউজ করেন, দ্যাট ওয়ে ইউ ক্যান জেনারেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফোর্স। এইভাবে না, এইভাবে। আর হাত এখানে রাখেন না, আপনার থাম ভেঙে যাওয়ার চান্সেস থাকে। সো কিপ ইট হিয়ার। ইউ ক্যান গো ফর দিস, পেট, গ্রয়েন। আর নরম জায়গা কি, ইনার থাই, গলা। ইউ গেট দ্য আইডিয়া। সো গাইস, use your imagination, use this wisely. Now, next জিনিস হইল blunt force trauma.
বা যেটা দিয়ে আমি ভোতানো আঘাত করতে পারবো। তো এটার জন্য সবচেয়ে মজার জিনিস হইলো ইউ ক্যান ইউজ লাঠি, সরি ভালো হ্যামার নাই, আমি এটা আমাদের নিচতলা থেকে পাইছিলাম এখানকার কারো। ইউ ক্যান ইউজ আ রেঞ্চ, এগুলা দিজ আর গোনা বি বড় বড় সুইং, হ্যাঁ ছোট ছোট সুইং না, যত বড় সুইং করতে পারবেন তত বেশি ব্যথা। এট দ্য সেম টাইম ইউ ক্যান ইউজ সামথিং এলস, যেটাকে বলে এক ধরনের আই গেস মেইস বলে। যেটা হলো আপনি যদি টাওয়েল বা কোন রকম গামছা নেন, গামছা নিয়ে, সরি আই এম টিচিং ইউ দিস, আপনি যদি এটাকে পেঁচায় বাঁধতে পারেন এখানে, মানে আরো বড় করে বাঁধবেন, ইউ ক্যান অলসো সুইং দিস টুয়ার্ডস সামওয়ানস হেড। আমি এটা পুরা বাঁধার নিয়মটা দেখাচ্ছি না, ভিডিওটা আমি যত কনডেন্স করতে পারি কনডেন্স করতেছি। এটা বদলেও আপনি গামছার ভিতরে তালা, কোকের ক্যান, আর ভারী কি আছে, পাথর, ইটের টুকরা, এগুলো ইউজ করতে পারবেন। দিজ আর অল লাইক ফর সুইংিং, রাইট? আমি এটা বাঁধি নেই দেখে পুরো সুইংটা দেখাচ্ছি না, বাট ইউ নো অল অফ আস নো হাউ টু সুইং কি রুমাল গামছা তো সুইং করতেই পারেন। সো সুইং এট দেয়ার হেড, সুইং এট দেয়ার ফেস, সুইং এট দেয়ার বডি। এটা টার্গেট থাকবে প্রথমত মাথা, যেন স্কাল ফ্র্যাকচার করা যায়, পরে হাঁটু, যেন তাদেরকে ডিসেবল করতে পারেন, তারা যেন পুলিশ আসা পর্যন্ত তাদেরকে থামায় রাখতে পারেন। আরেকটা কি, ও রাইট, আঙ্গুল। কেউ যদি টেবিলের উপর হাত রেখে খুব দাদাগিরি করতেছে, স্ম্যাক them in the finger as well. So these are all the tactics you can do: cutting, stabbing and blunt force trauma. এখন লাস্টলি যেটা আপনার ইউজ করতে হবে এটা হলো যে যদি একটু প্রিপারেশনের সময় থাকে, এটা হলো কেমিক্যাল ওয়ারফেয়ার। আই ডোন্ট নো আমি এত গেরিলা মোডে কেন বলতেছি, বাট দিস ইজ হাউ আই টিচ মাই সেলফ ডিফেন্স ক্লাসেস। আমি সেলফ ডিফেন্স ক্লাসে বলি না যে আপনি এমনে মারবেন উমনে মারবেন। ভাই, একটা মানুষ যে কখনো মারামারি করে নেই, যার ফর্মাল ট্রেনিং নাই, এত সহজে ঘুষি মারতে পারবে না। সো আমি এমন টেকনিক গুলা আপনাদেরকে বলতেছি যেটা আপনি এই মুহূর্তে ইউজ করতে পারবেন। একটা ছুরি দিয়ে যে কোনো জায়গায় একটা টান দেওয়া doesn't take a lot of skill. It does on the hand of an expert, but আপনি ইকুয়ালাইজ করতে পারবেন একটা ক্রিমিনাল সাথে যদি মারামারি লাগে। সো মুভিং অন টু দ্য কেমিক্যাল ওয়ারফেয়ার। কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য আমি যেটা ইউজ করতে পছন্দ করি, একদম ইজি, সিন্স পেপার স্প্রে আমরা কিনতে পারবো না, ওয়ান সেকেন্ড, বাংলাদেশে অ্যালাউড না, আপনারা রাবিং অ্যালকোহল বা হেক্সিজলের মতো জিনিসপত্র ইউজ করতে পারেন। আর এটা এফেক্টিভ নাকি না একটু চোখে দিয়ে দেখতে পারেন। সো এটা এক্সট্রিমলি ইরিটেন্ট একটা জিনিস, যেটা আপনার চোখটাকে একদম জ্বালায় পুড়ায় ফেলবে। যদি এটা পারেন, ইউ ক্যান থ্রো দিস অন সামওয়ানস ফেস, বাট মেক শিওর যে আপনি তার চোখ পর্যন্ত এটা পৌঁছাইতে পারেন। এটার উপর একটা বোনাস টিপ হলো, যদি আপনি রাবিং অ্যালকোহলের সাথে মরিচের গুঁড়া ব্লেন্ড করে মিশিয়ে রাখতে পারেন, আগের থেকে বানায় রাখেন, তার পাকঘরে বা রান্নাঘরে যদি আগের থেকে প্রিপারেশন থাকে, তাহলে জাস্ট এইম ফর অ্যান আর্ক, রাইট? থ্রো অ্যাট দেয়ার ফেস, চোখে মুখে নাকে, দেখবেন শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাদের দম নিতে সমস্যা হবে। হ্যাঁ, এটার পাশাপাশি আর কি ইউজ করা যায়, লিগালি তো সব বলতে পারবো না, বাট একটু বলতে পারি যে আপনার বাসায় যেগুলো ক্লিনিং এজেন্ট আছে, এটা দিয়ে বাথরুম গ্লাস এগুলো ক্লিন করে, ওগুলাও নানাভাবে ইউজ করা যায়। ইউ ক্যান গুগল দ্যাট। রিমেম্বার, প্রিপারেশন ইজ কি। আমি বেশি ডিটেল দিতে যাচ্ছি না, বাট আমি যেগুলো আপনার হাতের কাছে আছে ওগুলো আমি জানাচ্ছি। নাও লাস্টলি একদম ইজিয়েস্ট ওয়ে হইলো, যেটা অ্যাকচুয়ালি খুব এফেক্টিভ, যেটা হলো বডি স্প্রে। আপনি যদি ডিওডোরেন্ট, এরোসল, হেয়ার স্প্রে, এগুলো যদি কারো চোখে দিতে পারেন, দিস অলসো উইল বি ভেরি ভেরি ইরিটেটিং, আর চোখ জ্বলবে, আর আপনাকে অ্যাটলিস্ট পালানোর সুযোগ দিবে বা নিজেকে প্রোটেক্ট করার সুযোগ দিবে। ঠিক আছে, পেপার স্প্রে, হেক্সিজল যদি না পান, গো ফর এরোসল, বডি স্প্রে, হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট। দিস আর all gonna be useful for doing chemical warfare. These are the way আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। মনে রাখবেন যে পুরো ভিডিওটা আপনাকে সেলফ ডিফেন্সের জন্য আর এডুকেশনাল পারপাসের জন্যই তৈরি করা। আপনি যেন এটার অপব্যবহার না করেন। আইনগতভাবে মনে রাখবেন যে আমরা যদি কোনো রকম ফোর্স ইউজ করি, ওইটা যেন পুলিশ বা কোর্টের কাছে জাস্টিফাই করার মতো যেন থাকে।
কখনো এতটুকু হার্মের জন্য এতটুকু ক্ষতি করবেন না, সমান সমান রাখার চেষ্টা করবেন, তাহলে কোর্ট বা পুলিশ এটা ভালো চোখে দেখবে না, আপনি নিজেই বিপদে পড়বেন। এই ভিডিওতে তো আমি সবকিছু কভার করতে পারছি না, লিগাল রিজন প্লাস এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বাট এইরকম সিমিলার টিপস এন্ড ট্রিক্স আর আরো অনেক রকম ডেঞ্জারাস ওয়ে টু সেভ ইউর সেলফ, এগুলো আমি আমার সেলফ ডিফেন্স প্রোগ্রামে কভার করি। যদি আপনারা ওই প্রোগ্রামটাতে জয়েন করতে চান, আমাদের পেজে মেসেজ করুন অ্যান্ড একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করুন। আর যদি জয়েন নাও করতে চান, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, এই ভিডিওটা কারো জীবন বাঁচাতে পারে। সো গাইস, থ্যাংক ইউ ফর টিউনিং ইন, সি ইউ অ্যাগেন নেক্সট টাইম।